হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এডুকেশনাল আপডেট ইউটিউব চ্যানেল। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা হইতেছে এমবিবি ইউনিভার্সিটির থেকে গতকালকে একটা নোটিশ দিছে। নোটিশটার মধ্যে দিছে ডিগ্রি সার্টিফিকেটের উপরে। সো অনেকেই কনফিউশন কীভাবে ডিজিলকার থেকে ডাউনলোড করব, কেমনে সার্টিফিকেটটা আপাতত ই সার্টিফিকেট হিসেবে তারা দেখতে পাইব, কলেজ থেকে কবে দিব কইছে না। ডিজিলকার থেকে দেখতে গেলে প্রথমে পিডিএফটা সম্পর্কে একটু এখানে কইছে যে দিস ইজ ফর ইনফরমেশন অল concerned that for the purpose of issuing degree certificate in convocation the courses completion details of the students UG PG diploma and IMD courses along with the academic ইয়ার 2016 থেকে 2016 থেকে 2021 এর ভিতরে যারা এমবিবি ইউনিভার্সিটির আন্ডার ইউজি মানে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট মানে আইএমডি কোর্স, ইন্টিগ্রেটেড মিডিয়াম কোর্স যারা আছে তারা এটা করছে দিয়া দিছে। কিন্তু এই কোন ইয়ারে যারা করছে তারা লাগে, যেমন 2017-তে বিএ বিএসসি বিকম, 2017, 2018, 2019, 20 রেজিস্ট্রেশন। সো এখানে ক্লিক করলে পরে আমরা কাছে একটা ড্রাইভের মতো খুলে কোনখানে ক্লিক করে এই এক নম্বরটা যারা যে নাম্বার মানে আমরা যারা বিএসসি বিকম ওইখানে ক্লিক করে ডাইরেক্ট এই জায়গাটার মধ্যে ক্লিক করলে এরকম একটা পিডিএফটা ওপেন হয় এরকম। সো আমার রেজিস্ট্রেশন যার রেজিস্ট্রেশন এখানে আছে, যেমন যারা 2016 সালে রেজিস্ট্রেশন করছে ওইখানে ক্লিক করবো। যেমন আমার 2020 সালে রেজিস্ট্রেশন, যেমন আমি 2020-এর এই ব্লু কালার যে লিঙ্কটা এটার মধ্যে ক্লিক করব। তো আরেকটা ড্রাইভ ওপেন হইব। সো ওইখান থেকে আমরা যারা ড্রাইভ আছে এই জায়গাটার মধ্যে সবাই এই জায়গাটার মধ্যে সবাই ক্লিক করে দেখতে পারবা। ক্লিক করে সেটা তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে। যেমন আমার রেজিস্ট্রেশন নাম্বার হয়েছে 19000659। যদি ম্যাচ দেওয়া যেতেছে না, আমার হয়েছে কি 2019-এ আমার রেজিস্ট্রেশন হয়েছে আমরা। সো আমি এখান থেকে চেক করে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা চেক করি 19000659। এই যেমন আমার 19000659, এই যেমন আমার আয় পড়ছে। সো এটা দেখবার লাগে কইছে যে সবার নাম, কলেজের নাম এবং যে এই সিজিপি আসলে এটা কারেক্ট আছে। সো এখন কেমনে আমরা মার্কশিটটা ডাউনলোড করুম ওইটার প্রসেসটা আমি দেখাই দিই। সবাই প্লে স্টোরতে গিয়ে সেটা ডিজি লিখলে এরকম ডিজিলকার একটা অপশন আইব, ওইটা আগে ইনস্টল করতে লাগবো। সো এরকম ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা ওপেনে ক্লিক করুম। ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হইব। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কন্টিনিউ ইংলিশ, নেক্সট লেটস গো। এখানে গেট স্টার্টেড লাইন না আছে, লগ ইন না করলে আমরা কোনো কিছু শো করতে পারতাম না। গেট স্টার্টেডে ক্লিক করে আমার অলরেডি সাইন ইন। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একদম সিম্পল জিনিস, ফুল নেমের নেম, ডেট অফ বার্থ যা আছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, সিক্স ডিজিট সিকিউরিটি পিন মিনস একটা যে কোনো 6 ডিজিট সিকিউরিটি পিন বসাইতে লাগবো। সো আমার টাইম ওপেন করে দেয়। এই আমার ডিজিলকার ওপেন হয়ে গেছে। সো আমি এখান থেকে অনেক কিছু আগেই ডাউনলোড করছিলাম। সবাই এখানে গিয়ে সেটা এই যে এক্সপ্লোর লাইন না আছে, এই এক্সপ্লোরটার মধ্যে সবাই ক্লিক করবা। এক্সপ্লোরে ক্লিক করলে এখানে নিচের দিকে স্টেটের নাম হইব, আবার দেখবা এই যে এখানে বিভিন্ন স্টেটের নাম, আবার এক্সপ্লোরে ক্লিক করবা। ক্লিক করার পরে নিচের স্টেট আইব আমাদের ত্রিপুরা স্টেট আইলে পরে এখানে সার্চ বটনে ক্লিক করতে লাগবো। করে লিখবো ডিগ্রি সার্টিফিকেট, ডিগ্রি বা ডিপ্লোমা সার্টিফিকেট। এই যে হেন একটা এরকম ইন্টারফেস আছে। রোল নাম্বার, যার লাস্ট সেমিস্টার রোল নাম্বারটা আসলো 1902, আমার আসলো যেটা এইচ। এইভাবে যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর সিলেক্ট ইয়ার, আমি 2022-এ আসলাম পাস আউট। সো লাস্ট সেমিস্টারের রোল নাম্বারটা যার দিয়ে সেটা আর সিলেক্ট ইয়ার দিয়ে সেটা ক্লিক করে সবাই গেট ডকুমেন্টে ক্লিক করলে অলরেডি আমার ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট এনে শো করে নিছে এরকম আয় পড়ব। সিম্পল, এইভাবে তোমরা
ডাউনলোড করতে পারো সবার যে ডিগ্রি বা ডিপ্লোমা সার্টিফিকেট।